গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর সকাল সকাল উঠেই না আমাদের কদিন মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। এদিকে বাবু খাচ্ছে হলো লজেন্স, জানো তো সকাল সকালে তোমরা কি লজেন্স খাও? ওর বাবা উঠে হচ্ছে তোমার গোপালকে তুলে আর কি ভোগ দিয়েছে। গোপালকে কিন্তু মোটেই সকালবেলা লজেন্স দিইনি, কিন্তু ওর বায়না সেটা দেখে ওকে একটা লজেন্স দিতে হবে। আচ্ছা, যখন বায়না করলো, কোনো দিন সকালে এমন করে না, তো দিলাম একটা লজেন্স। তো আমি বলছি তুই আমি যেটা খাওয়াচ্ছি সেটা খা, আর ওটা খা হবে না, ওটা আগে চপ করে খেয়ে নিল। তো ওর খাবারটা আছে, ওকে খাওয়াবো। ও হ্যাঁ, যেটা বলছিলাম যে সকালে উঠে মনটা খারাপ হচ্ছে কেন জানো তো? সুমন তোমাদেরকে নিচে গিয়ে দেখাবে। মানে গাড়ির কভারটা, গাড়ি আসার আগে থেকেই তো গাড়ির কভার কিনেছিলাম আমরা। তো গাড়ির কভারটা কিছুদিন হলো কুকুর রোজ রাত্রিরে, এই ধরে দুদিন ছিঁড়ছে, রোজ রাত্রিরে ছিঁড়ছে। এবার জানি না ওতে মানে চামড়ার গন্ধ আছে নাকি, সুমন তো বলছে চামড়ার গন্ধ আছে বলে মনে হয় ছিঁড়ছে, না তো অন্য অন্য গাড়ির কভার আছে পাশে পাশে আরও, কিন্তু তাদের গাড়ির কভার ছিঁড়ছে না, আমাদের গাড়ির কভারটাই ছিঁড়ছে। এবারে কী মানে একটা কী যে করবো এখন সেটাই বুঝতে পারছি না। আজকে আমাদের সকালবেলা টিফিনে আছে হলো খালি বাটি। হ্যাপি পোঙ্গাল। এই যে এখানকার অনুষ্ঠানের নাম হচ্ছে পোঙ্গাল। আমি নিচে গিয়ে দেখাবো, চারিদিকে সব মানে রং দোকানে বেচছে, মুখে টুকে তা না ছড়িয়ে বেড়াচ্ছে। আসলে আমাদের ওখানে পৌষ সংক্রান্তিতে মানে শুভ মকর সংক্রান্তি বা এমন যা হোক কিছু বলে, আর এখানে হ্যাপি পঙ্গাল নাকি এসব কিছু বলছে নাকি জানি না। এবার নিচে সব মানে ওই রাঙ্গুলি ফাঙ্গুলি দিয়েছে, তো সুমন যাবে সেটা তোমাদেরকে দেখাবে। এখানে একটা, হ্যাঁ বলো, বাবু কিছু একটা বলবে তোমাদেরকে। বলো হ্যাপি পোঙ্গাল। এই দে আবু বাবু করছে। তো হচ্ছে এখানে একটা মানে পৌষ সংক্রান্তি, সুমন বলেছে বড় একটা উৎসব নাকি। সত্যি কালকে দুপুরবেলা মানে কি করছে সবাই মিলে, তো ঘুড়ি ওড়াচ্ছে, চারিদিকে গান বাজছে, আর একটা কি করে বাঁশি বাজাচ্ছে কেন জানি না। আমি দুপুরবেলা বাবুকে সবে ঘুম পাড়িয়েছি, তখন দেখি জোরে জোরে সবাই মিলে বাঁশি বাজাচ্ছে। তো আজকে দেখলাম সেইগুলো একটু বন্ধ হয়েছে, কিন্তু ওই রাঙ্গুলি ফাঙ্গুলি এখনো দিয়ে যাচ্ছে। আর আমার সকালে টিফিন হচ্ছে, খাচ্ছি, সুমন খেয়েছে কর্নফ্লেক্স, আর আমি খাবো হচ্ছে এই যে ওটস, কলা, আর এই যে রসবড়া, এই যে তেলের পিঠে। আজকে আমাদের ব্রেকফাস্ট এইগুলোই হবে। আর একটু পুলি পায়েস করার ইচ্ছা আছে, কারণ এইগুলো সব সুমনের পছন্দের হয়েছে। আর আমার একটু দুধের জাতীয় জিনিসগুলো পছন্দ, মানে দুধের পিঠে বলো বা যা হোক কিছু। তো তো সেই জন্য পুলি পায়েসটা করবো। সুমনেও খায়, পছন্দ করে, কিন্তু আমার একটু বেশি পছন্দের। এখান থেকে কতটা বুঝতে পারবে জানি না, তাও একবার দেখাই দাঁড়া। জুম করে দেখাচ্ছে, এই দেখো, ওখানেও সব রঙগুলি দিচ্ছে, প্লাস এই বাড়িটার সামনেও দেওয়া হয়েছে যে হ্যাপি পঙ্গাল লেখা আছে। এই দেখো পাপ্পু যাচ্ছে, গাড়ি ক্লিন করতে যাচ্ছে। আবার ক্লিন করবে তুমি গাড়ি? সবাইকে হ্যাপি পোঙ্গাল বলেছো? তুমি হ্যাপি পোঙ্গাল বলেছো? দেখো দেখাই, এখানে হ্যাপি পোঙ্গাল দেখবে। এই দেখো এখানে সব রঙ্গোলি দিয়েছে যে হ্যাপি পোঙ্গাল। এরা সব প্রত্যেকের বাড়ির সামনে সামনে এই করে। আর এই দেখো গাড়িটাকে ছিঁড়ে সেই যে কভারটাকে ছিঁড়ে কি করেছে দেখো, কুটি কুটি করেছে সামনের দিকে। কে করেছে বাক্য এটা? ডগকে বকে দাও। ঢাঙ্গা ছিঁড়েছিস কেন? দেখো কি করছে, এসির ভেন্ট নিয়ে
গান বন্ধ করে দিয়েছি, বলো বন্ধ করে দেবো? কোথায় যাচ্ছ তুমি? বলো ঘুরতে। হুম। এখন পাক্কু ঝামেলা করছে একটু ঘুরতে আসবে বলে, তাই আমরা চলে আসলাম একটু ঘুরতে। পাক্কু ঘুরবে? কোথায় যাবে? কোথায় দেখাও, হাত দিয়ে দেখাও কোথায় যাবে। দুগুন দুগুনটা কি জিনিস আবার? চলো। আমাদের এইদিকে একটা একটু ফাঁকা রাস্তা আছে, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে মিনিট 3-4 পথ। তো এই জায়গাটা একটু এই একদম ফাঁকাই থাকে, তাই এই দিকটা একটু ঘুরতে আসলাম পাক্কুকে নিয়ে। পাক্কু তুমি কোথায় এসছো? পাক্কু বলো ঘুরতে। হ্যাঁ। বাবুর কিন্তু সুন্দর স্নান হয়ে গেছে, তাই না? পাপার সাথে নিচ থেকে ঘুরে এসে পাপার কাছে স্নান করে নিয়েছে, তাই তো? আমি একটু এবার জামা কাপড় পরিয়ে চুল টুল আঁচড়ে দিলাম। আমার লক্ষ্মী সোনা, তাই না? আচ্ছা, বাহ, গুড বয় না? কি কি তেনা ঢোল কি বলছো তুমি? জামা কর। আজকে এই দরজার জানালা টানালাগুলো সব খুললাম, একদম গরম পড়ে গেছে এখানে। কি খাচ্ছ পাক্কু? কি এগ? আচ্ছা, আজকে আমাদের কিন্তু রান্না হচ্ছে ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, আর কি হলো আলু ভাজা, গোল গোল আলু ভাজা, আর হচ্ছে ডিম ডিম ভাজা। ডিম ভাজা না, এখন ফ্রেঞ্চ অমলেট হবে। আমি এখন কেটে কুটে রেডি করেছি, এই যে এবারে ফ্রেঞ্চ অমলেট হবে। আমার ফ্রেঞ্চ অমলেট বানানো হয়ে গেছে, আমাদের দেখিয়ে দিই। এই হলো গিয়ে ফ্রেঞ্চ অমলেট, এর মধ্যে ক্যাপসিকাম, তারপরে তোমার টমেটো, পেরি পেরি মশলা কিছু আছে। আর এদিকে ডাল গরম হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া চলছে, ব্যাট পাখি ঘুমিয়ে পড়েছে, তাই জোরে কথা বলা যাবে না। আজকে আমাদের খেতে একটু লেট হয়ে গেল, বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম। আজকে কিন্তু ভালোই খাচ্ছি। ফ্রেঞ্চ অমলেট এমনি বলা যাবে না, আলু ভাজা, মুড়ো ঘন্ট, দইও আছে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, হ্যাঁ, আমি এটা কিনেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ মাঝে কদিন আমি ব্লগিং করতাম না, সেই কারণে। দাঁড়াও, এই দেখো, আমি যখন আমার বিয়ের সময় ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম তখন আর কি এরকম লাইটিং সিস্টেমগুলো মানে আসেনি আর কি মার্কেটে। তো সেই হিসাবে আমার আর কি যেমন প্ল্যানিং ছিল স্টোরেজওয়ালা আর কি ড্রেসিং টেবিল নিয়েছিলাম, পিছনটা আর কি জিনিসপত্র রাখা যায় আর তলাটাতেও তো রাখা যাবে। তো তার জন্য এইটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে অর্ডার করব, তো অর্ডার করে আমি লাগিয়েওছি। আর বাবু যখন ঘুমাই আমি ধরো মেকআপ করছি, ক্রিম ট্রিম মাখবো বা যা হোক করি না কেন, আমি এটা লাইটটা জ্বালিয়ে নিই, বেশ ভালো লাগে। আর বাবু এখন ওখানে ঘুমাচ্ছে। আর এখানটা রাখার জন্য আমি একটা অর্গানাইজার কিনেছিলাম, খুব সুন্দর করে এটা অর্গানাইজ করে রেখেও ছিলাম, কিন্তু বাবু এত অত্যাচার করেছে যার জন্য সব আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে সেটা তুলে দিয়েছি।
বাবু কিন্তু ঘুম থেকে উঠে আইসক্রিম খাচ্ছে। কি খাচ্ছ বলে দাও, কি খাচ্ছ বলে দাও। হ্যাঁ, আমরা যে আইসক্রিমটা খেলাম একটু আগে, বাবু এখন খাচ্ছে। ম্যাঙ্গো আইসক্রিম। আর আমার দুধ পুলি করা কমপ্লিট। এবার আমরা যাব ঘুরতে, তাই তো? কোথায় নিয়ে যাই দেখি আজকে। আচ্ছা, এনার গাড়িতে যে উঠবে তাকে কিন্তু একটা করে এইটা দেওয়া হবে, তাই তো? কি এটা? তোমার চুইংগাম। তো বাবু দেখে খাবে বলছিল, ওকে একটু দিলাম। সকালবেলা বাবু আর বাবুর পাপা এসে নাকি দেখে গেছে একটা জায়গা খুব ভালো, এখন আমাকে নিয়ে এসছে, তাই না শোনা? কেমন মুখ বললো, কত যেন বোঝে এসব। সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি, তোমরা কি কেউ দেখতে পাচ্ছ নাকি? এটা মহাবাগনে পাহাড়। তাই ও, তুমি পাহাড় দেখতে পাচ্ছ? ও দেখতে পেয়েছি, ওই দেখো পাহাড়টার কাছে যাচ্ছি আমরা। আমরা যাচ্ছি এখন উটি। উটি, বাবা বিশাল ব্যাপার। এই সত্যি সত্যি একটা কি ভালো জায়গায় নিয়ে এসছে। বাইরেটা পুরো একটা সাদা ফুল আর কালারিং ফুল আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই তো যা তা করে বেড়াচ্ছে না। আর বেশ কিছু ছবি এখানে আমরা পাক্কু? তুললাম সবাই মিলে। এ বাকু, বেশ ভালো জায়গাটা। কি করছিস? আর বাবু দেখো কি করছে। তোর এইসব কাজ করার জন্য নিয়ে আসা হয়, ওইসব রাস্তা রাস্তা পরিষ্কার করে দেয়, ঘাস টাসগুলো মেরে টেরে দেয়। জায়গাটা খুব সুন্দর, মানে সুমন সকালে বলছিল দেখো চারিদিকটা পুরো সাদা, এগুলো কি ফুল বলে, কাগজি ফুল না কি ফুল, আমাদের বাড়ির ওখানেও আর কি এই ফুল পাওয়া যায়। তো আমি একটা ছিঁড়ে ওর মাথাতেও দিয়েছি, ভালো লাগছে আমাকে। এদিকে আরো সাদা দাও না, আমি এদিকে সাদা দেবো না। তো বেশ ভালোই লাগছে। বেশ একটু ঘুরলাম, এখান থেকে যাব হাটে। আজকে বৃহস্পতিবার হাট বাজার হবে। ওই দাও, কি করছো? হ্যাঁ, গাছ মারছো না ঘাস মারছো? দেখো ছোট বেগুন আছে। না, এই বেগুন ভালো হবে না, আর কি চলো আগে, আগেও ছোট বেগুন থাকবে। এখানে নতুন আলু আছে, দেখি ছোট। দেখো আলু কিনছে, বিশাল ব্যাপার। 30 টাকা কিলো, অন্যবার 40 টাকা কিলো। মানে এখন ষষ্ঠী আছে, ছোট ছোট আলু নিয়েছে কটা। হ্যাঁ, ছোট আলু নিচ্ছি। একটু আলুর দম করবো, প্লাস হচ্ছে ষষ্ঠী আছে, ষষ্ঠীটা লাগবে। মা ব্যাগ করে বাড়ি চলে এসছি, বাবু খাচ্ছে বিকুট। আর এই দেখো 3 ব্যাগ বাজার করে এনেছি, দেখাচ্ছি পরে। আর ওর এই হরলিক্স করেছি, এই সিঙ্গারা আনা হয়েছে, মুড়ি খাওয়া হবে। আর এদিকে কফি বসিয়েছি। আজকে আর চা খাবো না, সকালবেলা চা করেছিলাম।